নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমরা সুস্থ আছো এবং সকলে খুব 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 ভালো আছো। তো এই দেখো, আজকে এসেছি আমার মাসির বাড়িতে। আজকে আমার বোনের বার্থডে। ওর আজকে 12 বছর জন্মদিন, মানে 12 বছর পূর্ণ হলো। তো সেই কারণে মাসির বাড়িতে একটা ছোট্ট করে বার্থডের অনুষ্ঠান করা হয়েছে আর কি। তো দেখো, সিঁড়িতে উঠতে উঠতেই প্রচুর বেলুন দিয়ে সাজানো হয়েছে। এদিকে পিছনে মা, মামি, জেঠু, তারপরে 2 ছোট ছোট বোন সবাই আসছে। তারা উপরে উঠছে। আমি আগেই উপরে উঠে গেছিলাম, দাঁড়িয়েছিলাম একা একা। আর ছাদটাকেও তোমাদের দেখালাম, কি সুন্দরভাবে সাজিয়েছে। Thank you. তো তারপরে গিফট দেওয়ার পর্ব আমাদের শেষ হলো। আরও অনেকও গিফট পেয়েছে, পরে তোমাদের সব দেখাবো। তো গিফট পেয়ে তো ভীষণই খুশি। আর এই ঘরে দিদা রেডি হচ্ছিল। দিদা এখানে বসে আছে। এই ঘরটাও মানে দিদা আসলে এই ঘরটাতেই থাকে মাসির বাড়িতে আসলে। আর এই দেখো, একটা ছোট্ট আয়না পেয়েছি, ওখানেই আমার থোবড়া দেখাতে চলে এসেছি। তোমাদের একটা দেখে নাও কষ্ট করে, এত বাজে একটা থোবড়া। তো যাই হোক, আয়নাটা একটু ঝাপসা হয়েছিল বলে আর বেশি ওখানে ভালো দেখা গেল না। তো তারপরে আবার নিজের থোবড়া দেখাতে শুরু করলাম, ঘরটা একটু দেখিয়ে নিলাম। আর এটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম করেছে বাড়িটা। এটা ছোট বাড়ি কিন্তু ফ্ল্যাট সিস্টেমে করা। কারণ এ দেখো, মানে ওপেন কিচেন যেমন ফ্ল্যাটে থাকে, আর ডাইনিং একসঙ্গে অ্যাটাচ করা আছে। আর দুটো ছোট ছোট রুম আছে, মানে একটা বড় রুম আছে, একটা ছোট রুম আছে। ছোট রুমটাতে বোন থাকে, আর বড় রুমটাতে মেশো আর মাসি থাকে। দিদা গেলে মাঝে মধ্যে থাকে। তো তারপরে এখানে বোনকে বললাম গিফটটা ওপেন কর। তো দেখো, গিফটটা ওপেন করছে। ভালো হয়েছে? হ্যাঁ। পিসিকে একটু দেখো তো, পিসি দেখেনি। পিসিটা দেখ, পিসিটা দেখ। পিসি বলছি, মাসি। ভালো লাগছে? তো তারপর ওর গিফটগুলো তো খুব পছন্দ হয়েছে। আর ব্যাগটা বলেছিলাম তোমাদের দেখাবো, কাকে দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি। তো দেখতেই পেলে ব্যাগটা ওর ভীষণ পছন্দ হয়েছে। ও নিজের মুখেই তখনই গিফট আনবক্সিং করেই বলে দিল। আর মা দিয়েছিল ওকে একটা শর্ট গাউন। তো সেটা ওর খুব পছন্দ হয়েছে, শর্ট ফ্রক আর কি, গাউন না। তো ওটাও খুব পছন্দ হয়েছিল ওর। আর এদিকে মামি পিঙ্ক শাড়ি উইথ পিঙ্ক বেলুন নিয়ে বসে পড়েছে ডেকোরেশনের জন্য। তো তারপরে আমরা একদিকে কেক কাটার জন্য এদিকে এলাম। তো বোন বলছে দিদি আমাকে দেখাচ্ছে না ক্যামেরাতে, তো ওকে আবার টেনে সামনে নিয়ে এলাম। আর এদিকে প্রেয়ার হচ্ছিল। তো এইভাবে ছোট ছোট করে প্রেয়ারগুলো করা হয়েছে। তারপরে ওদিকে প্রেয়ারটা কমপ্লিট করা হলো। তারপরে এদিকে চলে এসেছে মেশো কেকটা আনবক্সিং করতে। কেকটা না এমনভাবে আনা হয়েছিল, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কেকটা একটু, মানে কেকের যে বোর্ডটা, সেই বোর্ড থেকে সাইডে পিছনের দিকে সরে গেছে। তো মেশো একটু ঠেলাঠেলি করে মানে সোজা করার চেষ্টা করলো, কিন্তু বেশি রিস্ক নিল না। বাই চান্স যদি মানে উল্টে পড়ে যায়, তাহলে তো মানে বার্থডের পুরো একদম ছন্নছাড়া হয়ে যাবে সব কিছুই।
বোন তো ওখানে ভ্যাঁ করে কাঁদতে বসে যাবে। আর যেহেতু বোনের এটা খুব স্পেশাল দিন আজকে, তো বেশি ঘাটাঘাটি না করে সব এখানে এখনই ফটো সেশন শুরু করে দিয়েছে। এদিকে মাসি মেসো দুজনাই রেডি। খুব হাসাহাসি গল্প, অনেক আড্ডা, অনেক কিছু হলো। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর মেসো মাসি তো খুবই এক্সাইটেড। মেসো তো সব থেকে বেশি এক্সাইটেড, আমার যেটা সেদিন মনে হয়েছিল। আর এই ব্লাস্টারটা কাকে দেবে করে আমাকে দিয়েছিল, কিন্তু আমি ফাটাতে পারিনি, কারণ নিচে সিলটা ছিল, ওটাই খুলতে হবে, আমি ওটাই জানি না, এতটাই মাথামোটি। তো যাই হোক, ওটা আমি দেখিও নি, না দেখে আমি ওটা ঘোরাতে লেগেছিলাম, তো ওটা একটু বেঁকেও গেছিলো। তো এদিকে দিদা, মাসি, বোন, মেসো সবাই দাঁড়িয়ে পড়েছে কেক কাটিংয়ের জন্য। তো দেখো আরে জ্বালা ওইটাকে জ্বালা যাও এখানে কামিলের কাছে 12 বছর পূর্ণ হলো। হ্যাঁ এখানে লেখা আছে, দেখুন এটা। তাহলে আমরা শুরু করি কেক কাটা। না শুরু করতে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে We wish you a happy birthday. May God happy birthday. May God bless you, la 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 la. May God bless you, la 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 la. May God bless you, la 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 la. We wish you a happy birthday. We wish you a happy birthday. তারপরে তো শুরু হলো কেক খাওয়াখাই পর্ব। আর বোনকে প্রত্যেকে এত কেক খাইছে, ও মানে লাস্টে বিরক্ত হয়ে গেছে, বলছে আমি আর কেক খেতে পারছি না, সে এতটাই বিরক্ত। আর সবাই ওদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, নীল শার্ট পরে, ওটা একটা ফাদার, উনিও এসেছিলেন। তো সবাই লাইন দিয়ে অনেকেই দাঁড়িয়ে আছে গিফট দেবে বলে। আর এদিকে বোনকে এই যে কেক খাওয়ানো যে স্টার্ট হলো, তারপরে যে কতজন মিলে কেকটা খাইয়েছে তোমরা ভিডিওতেও দেখতে পাবে, প্রচুর জন এসে কেক খাইয়েছে। প্রথমে তো খুব হ্যাপিও কেকটা খেয়েছে, তারপরে মোটামুটি 8-10 জন খাওয়ানোর পরে ও বলছে, দিদি পাশে আমি একটু গিয়েছিলাম, ওর বলছি দিদি আর পারছি না কেক খেতে, আমার ভালো লাগছে না, এত কেক কেউ খেতে পারে একসঙ্গে বলো? আর সেটা ঠিকই। যাই হোক, সেদিনটা ওর জন্য এত স্পেশাল, খুবই ভালো লেগেছে, আমরা সবাই খুব এনজয় করেছি। আর মাও বললো আমিও একটু খাওয়াবো। ও বলছে ঠিক আছে মাসি তুমি লাস্ট, আর আমি কিন্তু খাবো না। তারপরেও কিন্তু ওকে আরও কেক খেতে হয়েছিল, অর্ধেক কেকই মনে হয় ওকে খেতে হয়েছিল, সবাই ওকে কেক খাইয়েছিল। তো এদিকে আমি কেক নিয়ে বসে পড়েছি, আর ছাদে এসেছিলাম, মামা আর একটা মাসি রান্না করছিল। তো সেই কারণে আমার মামাই সব কিছুতে, আমাদের বাড়ির সব প্রোগ্রামে আমার মামা রান্না করে, কারণ মামার অনেক ভালো ভালো মানে রান্না আছে, রেসিপি আছে। মামা আগে ক্যাটারিংয়ের সাথে যুক্ত ছিল, মানে ক্যাটারিং, নিজেই একটা ক্যাটারিং করবে বলে ভেবেছিল, কিন্তু করে উঠতে পারেনি কাজের প্রেশারে। আর এদিকে নিচে উপর থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, নিচে খাবার টেবিলের ব্যবস্থা করা হয়ে গেছে, মানে সাজানো হয়ে গেছে। তারপরে আমি নিচে এলাম দেখার জন্য কতটা কী হলো। নিচে এসে অনেক মজা করেছি। তারপরে আরও ভিডিও আসছে, তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, কেমন লাগলো জানিও।